গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাটস আনুষ্কাস লাইফস্টাইল। আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। এখানে আজকে আমি সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। আপাতত এই সকালের জাস্ট স্কাইটা দেখো, ভীষণ মেঘ করেছে আজকে। এখন আপাতত আমি যাচ্ছি পিসির বাড়িতে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো, চলে এসেছি পিসির বাড়িতে। আজকে পটলের দোরমা হচ্ছে রান্না। পটলটাকে নুন দিয়ে ভেতরের ওই বীজগুলোকে বার করে নিয়েছে, তারপর নুন দিয়ে ওটাকে জাস্ট মাখিয়ে রেখে তেলের মধ্যে ভাজছে। ঠিক আছে, এবারে দেখো পুরো বীজটা যেটা ছিল ওই বীজ, তারপর এটা আমরা আজকে চিংড়ি মাছ দিয়ে করছি। চিংড়ি মাছ, বীজ, হালকা একটা দুটো রসুন, দুটো আর কি কোয়া দিয়েছে, আর পেঁয়াজ দিয়েছে, দিয়ে পেস্টটা রেডি করা হয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে। ঠিক আছে, এবারে এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে তেলের মধ্যে চলে যাচ্ছে জিরে, এরপরে যাবে হচ্ছে পেঁয়াজ যেটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এটা পুরটার যে মশলাটা আর কি, যে পুরটা ভরা হবে পটলের দোরমাতে, ওইটা রেডি হচ্ছে। পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ একটু ভাজতে হবে। প্রথমেই আমরা কিন্তু পেঁয়াজের মধ্যে নুন দিইনি, প্রথমে জাস্ট এমনি ব্রাউন হওয়া অবধি পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে তোমরা তোমাদের মতো করে করতে পারো, মানে অনেকে নারকেল বাটা দিয়ে করে, পনির দিয়ে করে, বাট আমরা আজকে চিংড়ি মাছ দিয়েই করছি। চিংড়ি মাছ দিয়েও করে একবার দেখতে পারো, খুব ভালো লাগে। যে কোনো জিনিসেই চিংড়ি মাছ দিলে তো একটু স্বাদটা চেঞ্জ হয়ে যায়, তো ওরকমই। দেখো পেঁয়াজটা অনেকটাই ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এবারে কি মশলা যাচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে একটা পেস্টও রেডি করে নিচ্ছি আমরা, যেহেতু ঝোলটা যখন হবে তখন লাগবে। আদা দেওয়া হয়েছে, একটা গোটা পেঁয়াজ দেবো, মোটামুটি একটু মাঝারি সাইজের পেঁয়াজ হলেই হবে, খুব বড় দরকার নেই। আমরা একটা দিচ্ছি, তোমাদের যেরকম যতটুকু কোয়ান্টিটি তোমরা বানাচ্ছ সেই অনুযায়ী তোমরা আর কি তৈরি করবে। এই দেখো এখানে যে মশলাটা অলরেডি রেডি হয়ে গেছে, মানে এটা যে পেস্টটা তোমাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে, ওটাই জাস্ট তেলের মধ্যে দেওয়া হয়েছে। নুন হলুদ দিয়ে দেওয়া হয়েছে, মানে ওতে চিংড়ি মাছ ছিল, পটলের বীজ ছিল, পেঁয়াজ ছিল, আদা ছিল, আর 3-4টে কোয়া রসুন দিয়েছে। বেশি রসুন দেবে না, কারণ তাতে না চিংড়ি মাছের যে স্বাদটা সেটা কিন্তু চলে যায়। তো এটা আমার পিসি করছে, আমি জাস্ট একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য খুন্তিটা নাড়ছি। মেনলি পিসি রান্না করেছে, রেসিপিটা পিসি। তোমরা ট্রাই করলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। দেখো রেডি হয়ে গেছে পুরটা। পুরের মধ্যে তো হলুদ গেছে, গোলমরিচ গুঁড়ো দিলে দেবে, না দিলেও হয়। এছাড়াও জিরে টিরে গেছে, ধনে গুঁড়োটা দেওয়া হয়নি। আর এটা যাচ্ছে এবার কারি যেটা হবে সেটা, প্রথমে পেঁয়াজের পেস্ট যাচ্ছে, মানে যেটা দেখাচ্ছিলাম আমরা পেঁয়াজ আদা, ওটার পেস্ট যাচ্ছে। এরপরে টমেটোর পেস্টও যাবে এর মধ্যে। এবার নুন হলুদ পরিমাণ মতো, কেউ চাইলে এর মধ্যে একটু ক্রিমও দিতে পারো বা দইও দিতে পারো, খুব ক্রিমি টেক্সচার হয়ে যায় তাহলে। ঠিক আছে, দেখো ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। পটলের মধ্যে পুর কিন্তু আমরা অলরেডি ভরে দিয়েছি। ঠিক আছে, এবার এখন এটা জাস্ট ওর ঝোলের যে মশলাটা সেটা রেডি হচ্ছে। জিরেও দেওয়া হয়েছে তেলে, দিয়ে ওই যে পেস্টটা ছিল পেঁয়াজ আদার ওটা দেওয়া হয়েছে। এবারে টমেটোর পেস্টটা যাবে, হলুদ দেওয়া হচ্ছে, হলুদ নুন পরিমাণ মতো দেবে। এখনই কিন্তু কেউ গরম মশলা দেবে না, গরম মশলা একদম লাস্টে। লঙ্কা গুঁড়ো যাচ্ছে, জাস্ট একটু রেড দেখতে হবে, এই কারণেই লঙ্কা গুঁড়োটা দেওয়া। এই রান্নাটা যে ঝাল খাও সে ঝাল করেও করতে পারো, আবার মিষ্টি করেও কেউ রান্না করতে পারো। আমরা খুব একটা ঝাল খাই না। এটা জিরে গুঁড়ো যাচ্ছে, ধনে গুঁড়ো কিন্তু ভুলেও দেবে না, কারণ ধনে গুঁড়োর একটা আলাদা স্বাদ হয়, তো ওটা কিন্তু ভালো লাগে না এই রান্নার ক্ষেত্রে। তো জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। এরপরে ভালো করে জিনিসটাকে কুক করে নেবে। অল্প একটু নুন দেওয়া হলো, যতটুকু দরকার, কারণ পটলটাও নুন দিয়ে ভেজেছি, পুরের মধ্যেও কিন্তু নুন অলরেডি দেওয়া ছিল, মানে যে পেস্টটা ছিল পেঁয়াজ আর তোমার পটলের বীজ ছিল ওতে, আর চিংড়ি মাছ ছিল। এবারে দেখো টমেটোর পেস্টটাও চলে যাচ্ছে। জিনিসটা একটু রেড মতো আর কি দেখতে হবে, ভালো করে ভেজে নেবে যাতে কাঁচা গন্ধটা মশলার যেন চলে যায়। ভালো করে এটাকে নাড়িয়ে নেবে, যতক্ষণ না ভালো করে তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে একটুখানি কুক করতে থাকবে। তেল বেরিয়ে আসলেই ব্যাস, তাহলে তো হয়েই গেল। একটু জল ঢেলে দিতে হবে। দেখো ভালো করে আমি কুক করে নিচ্ছি। প্রথমে কুক হয়ে গেলে তবে তোমরা ওতে জল ঢালবে,
যাতে ওই কাঁচা মশলার গন্ধটা না থাকে, এটা একটুখানি তোমরা দেখে নিও, ঠিক আছে। আর বাকি দেখো, তোমাদের এটা আমার ফার্স্ট ব্লগ, আমি তো অত ভালো এডিটিং বা অত ভালো ব্লগ করতে পারি না এখনই। তো যেভাবে করছি তোমাদের পছন্দ হলে জানিও, কি কি ইমপ্রুভ করতে হবে সেটাও বলো, ঠিক আছে। এই যে এবারে এখানে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া অলরেডি হয়ে গেছে। এবারে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু জল অ্যাড করে দেওয়া হবে। এই পার্টটা পিসিমণিই করছে, আমি জাস্ট রেকর্ড করে দিচ্ছিলাম। দেখো তোমরা, এরপরে চলে যাবে জল, একটু ভালো করে জিনিসটা খালি পেস্টটাকে মাখিয়ে নিচ্ছে পিসিমণি। এরপরে আজকে আমরা ফ্যাশন হাব বলে গড়িয়াহাটে যে নিউ মলটা, ওখানেও গেছিলাম। ওখানকার কয়েকটা কালেকশন আমি ট্রাইও করেছি, ওইটাও আছে। এই দেখো জল ঢেলে দিলাম আমরা এতে। এবার ভালো করে জিনিসটাকে একটু ফোটা পর্যন্ত ওয়েট করব। হালকা ফুটে এলেই কিন্তু এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। এই পেস্টটার মানে যে তরকারিটা তৈরি হয়ে জাস্ট একটু ফুটে আসলেই কিন্তু আমরা এতে পটলটা দিয়ে দেবো। দেখো ভালো মতো ফুটে এসছে। এবারে আমরা এতে পটলগুলো দিতে থাকবো, একটা একটা করে পটল প্রত্যেকটা দিয়ে দিলাম। পটলের মধ্যে পুর দিয়ে আমরা মুখটাকে বন্ধ করিনি, তোমরা চাইলে কেউ পটলের মধ্যে পুরটা দিয়ে না মুখটাকে বন্ধ করে দিতে পারো, মানে জাস্ট যে কাটা অংশটা রেখে দিতে হবে, মুখটা যখন কেটেছিলে সেই অংশটা রেখে দেবে, আর টুথপিক দিয়ে এপার ওপার মানে জাস্ট একটা ফুটো করে বন্ধ করে দেবে, ঠিক আছে। দেখো পটলগুলো প্রত্যেকটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবারে পটলটা কিছুই না, এবারে তুমি আর একটুখানি ফুটবে কিছুক্ষণ, ফোটার পরে ওতে গোলমরিচ দিয়ে দেবে। গোলমরিচ গুঁড়ো চাইলে দিতে পারো, আদারওয়াইজ আমরা তো গরম মশলা আর একটুখানি ঘি দিয়েছিলাম, ঘি গরম মশলা দিয়ে জিনিসটাকে একটু ফুটিয়ে তারপরেই নামিয়ে দেবে। বেশ একটা লাল লাল মাখা মাখা মতো হবে, এগুলো তো ঝোল ঝোল হবে না, এগুলো সব মাখা মাখা মতো হয়, লাল লাল মাখা মাখা মতো হবে। দেখো এটাকে একটুখানি জাস্ট মিশিয়ে নিচ্ছে ঝোলটার সাথে পিসিমণি, তারপরে লাল লাল যখনই মাখা মাখা মতো হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এটা গরম ভাতে খুব ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ফেভারিট। তোমরা কেউ নারকেল কোড়া দিতে পারো পুরের মধ্যে, আবার কেউ পনিরও দিতে পারো। দেখো এবার বেরিয়ে পড়েছি গড়িয়াহাটের উদ্দেশ্যে, বাসে রয়েছি এখন। তো বাস ধরে নিয়েছি অলরেডি, বাসে করে যাচ্ছি। আর সেই দিন যখন আমি ভিডিওটা করছিলাম সকালবেলা যতটা মেঘ ছিল, সন্ধেবেলার দিকে ঠিক ততটাই গরম আর ততটাই রোদ হয়ে গেছে। দেখো চলে এসেছি ফ্যাশন অ্যাপে, এই কয়েকটা কুর্তি আমি একটুখানি দেখছিলাম, তো এগুলো মোটামুটি ওই 1000-এর মধ্যেই ছিল, বেশ রিজনেবল প্রাইসে। তার মধ্যে কোনটা নিয়েছি পরে বলে দেবো।